হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পনির মিক্সড ভেজ রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো দেখুন, এখানে আমি ভেজিটেবলের মধ্যে নিয়েছি বরবটি, আলু, গাজর, কুমড়ো, পটল, টমেটো আর নিয়েছি পেঁপে। এবার এই সবজিগুলো কেটে নিয়েছি। এবার আমার বাটা মশলার মধ্যে রাখবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর নুন দিয়ে মিক্সি গ্রাইন্ডারে অল্প জল দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার ধনে আর জিরেটা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এখানে পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াই সরষের তেল গরম করে পনিরগুলো বাদামি করে ভেজে নেব। আর সমস্ত ভেজিটেবলগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে ভেজে নিয়েছি আলুটা নুন হলুদ দিয়ে। যখন দেখবেন আলুর গায়ে বাদামি কালার চলে এসছে, তখন এই আলুটা তুলে ভেজে নিয়েছি কুমড়োগুলো। এইভাবে এক এক করে সব সবজিগুলো ভেজে নিয়েছি। সবার শেষে গাজর, পটল আর বরবটিটা একসাথে ফ্রাই করে নিয়েছি। এগুলো ফ্রাই করতে বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন, সব সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার বাটা মশলার মধ্যে আরও নিয়ে নিয়েছি পোস্ত আর সাদা তিল। আমার কাছে কাজু বাদামটা ছিল না, ফেটিয়ে নিয়েছি টক দই। তাই কাজু বাদামের বদলে আমি সাদা তিলটা ইউজ করেছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে ওই টমেটো আর পেঁয়াজের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে গা থেকে অল্প অল্প তেল ছাড়লে দিয়ে দিয়েছি ধনে আর জিরে বাটার পেস্টটা। এবার এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার সাদা তিল আর পোস্তর পেস্টটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেবো টক দই। এবার টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার এটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট ফুটে গেলে ঢাকা খুললেই বুঝতে পারবেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা একদম গায়ে গায়ে গা মাখা হয়ে এসেছে। ঠিক এই স্টেজে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর জিরা, কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি মিক্সড পনির ভেজ রেসিপি। এই রেসিপিটা যারা ভেজিটেরিয়ান বা যারা নিরামিষ খান তাদের পক্ষে একদম পারফেক্ট। শুধু রসুন আর পেঁয়াজটা স্কিপ করলেই এই রেসিপিটা একদম নিরামিষ পদ্ধতিতে রান্না হয়ে যাবে। আমার মনে হয় মাছ আর মাংস এই রেসিপিটা একদম হার মানাবে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা সত্যি একদম ইয়াম্মি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।